এই শেষে ডিসেম্বরে আমি আমার ছেলে গেছিলাম, ওনার সাথে দীর্ঘ সময় প্রায় 14-15 দিন ছিলাম, কাছেই ছিলাম, ওনার পাশাপাশি ছিলাম, অনেক কথা হয়েছে, দেখা হয়েছে, অনেক কিছু। খুব খুশি হয়েছে ওনার আচরণে। তাই উনি আপনাদের সম্মুখে আলোচনা করবেন, এরপর আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ, নামাজের পর দোয়া। তাই ধন্যবাদ। মামা আসেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد সম্মানিত আজকে সাখার হাজী শেখদের অনুষ্ঠানের আজকের সভাপতি সাহেব এবং হাজী শেখরা আসছেন এবং মেহমান বৃন্দ আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে লাখো শুকরিয়া। আমি ব্যক্তিগতভাবে আমাদের 22 ইউনিয়ন, এখানে আমাদের 5 ইউনিয়নে আমি একবার একটা অনুষ্ঠান করেছিলাম, যে অনুষ্ঠানটায় মূল উদ্দেশ্য ছিল যা হাজি যারা আসেন তারা আসলে হাজি হিসেবে আমরা মৃত্যু পর্যন্ত আমাদের থাকার কথা ছিল, কিন্তু হজ থেকে আসার পরে তাদের হাজিত্ব, তার পোশাক, তার আমল, যে শিক্ষা, এগুলো আমরা ভুলিয়ে যাই। আমরা একটু বড় ধরনের অনুষ্ঠান করেছি, এরা আসছে কোন সময় সবাই শেষ, কিন্তু যে আলেম ওলামা বিভিন্ন থেকে আলেম ওলামা আছে, বিভিন্ন আলেম ওলামা যে আলোচনাগুলো ছিল, যারা সবসময় ওই কি কয় মসজিদে যে যারা যায় 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এরকম সবাই আগে যায়, আর যায় শেষে কি তারাও যায়, কিন্তু কিছু লোক শেষের দিকে যখন কোনো কিছু নেই, একটু জামাত ছাড়া আর কিছু পায় না, আছে কিনা বলেন। আমাদের এই অনুষ্ঠানটা আমার নিজের যে শিক্ষণ, আমি নিজে একটু মাইনাস হয়ে গেছিলাম যে আমাদের আপনাদের যেমনি বছর একটা করে আমার এই বিভাগটা নিয়েছিল যে বছর একটা অনুষ্ঠান করবে। দেখলাম যে পরিশ্রম করছি, যে আর্থিক ব্যয় করেছি, কিন্তু যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা আমার হাসিল হয় না। এই জন্য আমি একটু পিছপাও দিয়েছি, মানে আর করি না। এমনি অন্য সময় আমি অনুষ্ঠান ব্যক্তিভাবে ভাবে যখন আমাদের হজে কাফেলা যায় তখন আবার একটা অনুষ্ঠান করি, এইভাবে কিছু কিছু আগাই। কিন্তু আজকে আসলেই খুব ভালো লাগলো যে এখানে আমাদের 2013 সালে হজ করেছি এই মৌলানা মতিউর নবী সাহেব আছেন, আমাদের এই ডাক্তার সাহেব, উনি আমার সাথে একসাথে আমরা হজ করেছি, এবং অনেক লোকজনে আছেন। যাই হোক, আপনাদেরকে শুকরিয়া যে আমার এই মামাজি কথাটা বলছেন যে আগে আসা। আসলে আমরা নবীর বাড়িতে গেছি কিনা বলেন, কি ঠিক কিনা বলেন। এখানে কোন আল্লাহ রসুল বলছেন যে রওজা মুবারক জিয়ারত করলো, সেজন্য আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে বলছেন। কিন্তু এই সাক্ষাৎকারী মানুষগুলা কথা ছিল 10টায়, কিন্তু আমার যে নবীর শিক্ষা ছিল সেই শিক্ষা কি আমাদের হয়েছে বলেন, কি এটা আমাদের আফসোসের বিষয় কিনা বলেন। কিন্তু আমাদের টাইম দিয়েছে কর্তৃপক্ষ 10টা অনুষ্ঠান, 10টাই তো আমাদের দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, একজন হাদিসের সে এই মাইনাস করতে পারে না, কি ঠিক কিনা বলে। সে ব্যক্তি আছে না যে বললেই আসা যায় না, কি ঠিক কিনা বলে। তার জন্য ভিন্ন। এছাড়া যে আমরা অনেকেই দেরিতে আসছি, অনুষ্ঠান ঠিক টাইমে করতে পারি না, যে বাড়ি হলাম সে হাজি সাহেব সে চিন্তা করছে 10টা আসবে, নাস্তার ব্যবস্থা করছে, কারণ তার কলম ঘাটতি নাই, কি ঠিক কিনা বলে। কিন্তু ঘাটতি করলাম কি আমরা। যাই হোক, আগামীতে যেন ইনশাল্লাহ আমরা দুনিয়ার মানুষ থেকে আমরা ভিন্ন, আমাদের থেকে আলাদা মানুষ শিক্ষা করবে, সে শিক্ষা আমরা কোনো বাস্তবতা সে রাখতে পারি না, কি ঠিক কিনা। আর একটা কথা বলতে চাচ্ছি যে আমরা হজ করে আসছি, আমাদের পর্দা সমাজ থেকে উঠে গেছে। মক্কা মদিনা এখন গেলে এই মামাদের সাথে ছিলাম ডিসেম্বরে, এরপর জানুয়ারি মাসে গেছিলাম, বড় হজে ছিলাম, আবার এই গত মাসে আবার 7 তারিখ গেছি, আল্লাহ আনছে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের থেকে আমাদের যেসব হাজি বাইরে যায়, বোনেরা যায়, মা বোনরা যায়, যে পর্দার একটা অবস্থা বোঝা গেল আরো হালকা হয়ে যাচ্ছে। ওখানে যায় কি আরো হালকা বানাই দেয়। ও দেশের সরকার দেখেন অবস্থা, যে হোটেলে আমরা ছিলাম তারা বাধ্যতামূলক করে দিল নিচে ফ্লোরে খানা খাইতে হইবে, মাথা মেজাই খাইতে হইবে। ভালো কথা, আমরা মাথা মেয়ে গেলাম, যার পর দেখলাম মহিলাদের পুরুষের আলাদা থাকবে কিনা তা নাই। এরপরে আমরা
কিছু মল্লেম ছিলাম, আমরা এই করলাম কর্তৃপক্ষের কাছে। তারা বলে মাকামে এই অবস্থা আছে, ব্যবস্থা আমরা আসছি অনেক টাকা পয়সা খরচ করি, কষ্ট করে, সেখানে আমাদের পর্দা খরচ জন্য আসি না। এক হাজি সাহেব বললেন, একজন আর্মি লোক বলে, আমার স্ত্রী যদি না খাইয়েও থাকে তারপর আমি এখানে আনবো না। ওনার বলতেছে ওইখানের যে দায়িত্ব, সে বলে খানা ভিতরে নেওয়া যাবে না। কিন্তু আসলে যে কথা বলতে চাচ্ছি, আফসোস মক্কায় শুধু চেহারা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল হুকুম সে তওয়াফ করতে পারবেন। এছাড়া কি আপনার আছে যে বাইকুলে বেপরদায় খাইবেন, বেপরদায় আসবেন? কি হুকুম আছে আপনার বলেন? কিন্তু আমরা হজ করে আসছি, আমরা যারা হাজি সাহেব আছি, আমাদের ঘরটা কলম সেই হাজিওয়ালা ঘর বানাইতে পারি না। কি ঠিক কিনা বলেন? কি পারছি বলেন? হাজে আগের দিনে হজ করে আসে, সে দেখা যাইতো বাজারেও যাইতো না। এমনি ভাবে আমরা অনেকে হাজিরা দেখেছি, সেই ছোটবেলা থেকে একজন হাজি গেলে এলাকার মধ্যে নাম হয়ে যেত হাজিবেন। কি ঠিক কিনা বলেন? কিন্তু আসছে না। আপনি বলবেন যে আসলে বাজারে যাও তো মানে যাইবে না, এই কথা কোন বলতে পারছি না। যাবেন আপনি হাদিসে, আপনি হাজির আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে, অনুকরণ করে আপনি সেই বাজারে যাবেন। কি ঠিক কিনা বলেন? আপনার ঘরটা হাজারের কথা ছিল, পর্দা পুশিদা হালাল হারাম তামিজ করে। কি ঠিক কিনা বলেন? আজকে আমরা টাকা পয়সা হয়েছে হজ করি, আজকে আমরা কি শিক্ষা করবে, জাতি কি শিক্ষা করবে? কত কষ্ট করে আপনি হজ করলেন, কত নসিহত হলো, আপনি আজকে কিভাবে এই করলে? আপনারা দেখলেই তো, একজন র্যাবের পোশাক পরলে র্যাব বলে। কি ঠিক কিনা বলেন? একজন সাধারণ পোশাক পরে তাকে তো সাধারণ মানুষ মনে করে। কি ঠিক কিনা বলেন? আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, একজন নাজাতি মানুষ, একজন জান্নাতি মানুষ। আপনার পোশাক, আপনার কথা বার্তা, কাজে বাড়িটা তেমনি ভাবে হওয়া উচিত ছিল। কি ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন এবং মক্কা মদিনা যাওয়ার সমর্থন দিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আর আমাদের সেই বিচার ফয়সালা বিষয়ে আরাফার ময়দানে কি ঠিক কিনা বলেন? যেটাকে আমরা হাজী সাহেব আলোচনা আলোচনা করছিল, ও মুরব্বীরা যারা আজকের এই আরাফার ময়দানে আসছেন, হাসি খুশিতে আসছেন, কাল কেমন দিন যেন আপনাদের কয়লা পরে উঠতে যেন না হয় এই আরাফার ময়দানে। বলেন আলহামদুলিল্লাহ। কি কত বড় গুরুত্ব কথা! কি ঠিক কিনা বলেন? যে আরাফার ময়দানে আমরা ফুর্তিতে আসছিলাম, কত কথা বলছি, কত আমল ছিল আমাদের। কি ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যেন সেইখানে দর্শিত না হই সেই আরাফার ময়দানে।